নমস্কার। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। আজ যদি তুমি না আসতে ঠাকুর, তাহলে বুঝতুম তুমি এখনো নিন্দাস্তুতিকে সমান জ্ঞান করতে পারোনি। তোমার পরমহংস নামে অধিকার আসেনি। লাট্টু মহারাজের মুখ থেকে আমরা জেনে নেই গিরিশ ঘোষ কেন এমন ঠাকুরকে বলেছিলেন। জানো, উনি আমাকে থিয়েটার দেখতে নিয়ে যেতেন। সেখানে গিরিশবাবু ওনাকে খুব খাতির করতেন। উনি 16 আনা দিতেন, আর তাই নিয়ে গিরিশবাবু 3-4 জনকে উপরে বসাতেন। আবার একটা পাখা করার লোকও বন্দোবস্ত করে দিতেন। গিরিশবাবু ওনার সঙ্গে উপরে দেখা করতেও আসতেন। একবার কি হয়েছিল জানো, গিরিশবাবু মাতাল হয়ে থিয়েটারে ওনার কাছে আবদার করলেন, তুমি আমার ছেলে হবে, বলো, এ জন্মে তো আর তোমার সেবা করতে পারলাম না, আমার ছেলে হলে তোমার খুব সেবা করতে পারবো, বলো তুমি আমার ছেলে হবে। ঠাকুর তাতে বললেন, আমি কেন তোমার ছেলে হতে যাব গো। ঠাকুরের কথা শুনে গিরিশবাবু ভারী রেগে গেলেন। রাগের মাথায় ঠাকুরকে অনেক গালিগালাজ করলেন। উনাকে গালিগালাজ করতে দেখে আমার বড় রাগ হয়েছিল। হাতে ডান্ডা ছিল, ডান্ডা তুলতে যাব কি, দেবেনবাবু হাত চেপে ধরলেন। বললেন, উনি যখন সয়ে যাচ্ছেন তুমি কেন ডান্ডা তুলছ। বাকি আমার এত রাগ হয়েছিল যে দেবেনবাবু ওই কথা না বললে আমি গিরিশবাবুকে মেরে বসতুম। গাড়ি করে যখন দক্ষিণেশ্বরে ফিরছি, দেবেনবাবু উনাকে সে কথা বলে দিলেন। উনি শুনে বললেন, ও কি রে, গিরিশের গায়ে হাত তুলতে আছে কি, দেখলি নি, এ তো গালাগাল দিল, তবুও গাড়িতে উঠবার সময় মাটিতে শুয়ে প্রণাম করলে। ওর কেমন বিশ্বাস দেখেছিস। গাড়িতে আস্তে আস্তে কেবল বললেন, মা, ও তো নেটু গিরিশ, তোমার মহিমা কি বুঝবে, ওর অপরাধ নিও না। থিয়েটারের ঘটনা ভক্তরা সবাই শুনলেন। সবাই বললেন, এমন লোকের কাছে আর যাওয়া উচিত নয়। রামবাবুও শুনেছিলেন, তাই পরদিন দক্ষিণেশ্বরে গেলেন। রামবাবু আসতেই উনি বললেন, রাম, তুমি কি বলো। রামবাবু বললেন, দেখুন, কালীয় সাহেব যেমন কৃষ্ণকে বলেছিল, প্রভু আমায় বিষ দিয়েছেন, আমি অমৃত পাবো কোথায়, তার উপর আপনি বিরক্ত হচ্ছেন কেন। রামবাবুর কথা শুনে উনি বললেন, তবে চলো রাম, তোমার গাড়িতেই একবার সেখানে যাই। এই না বলে তিনি আমাকে, রামবাবুকে, আরও দুজনকে সঙ্গে নিয়ে গাড়িতে উঠলেন। ওধারে গিরিশবাবুর মনে ভারী দুঃখ হয়েছিল। খাওয়া দাওয়া ছেড়ে বসে বসে কেবল দিনভর কেঁদেছেন। সন্ধ্যার কিছু আগে তার বাড়িতে গেলুম। ঠাকুর এসেছেন শুনে তিনি কাঁদতে কাঁদতে নেমে এলেন। তাকে দেখেই মাটিতে শটান শুয়ে পড়লেন। ঠাকুর যখন বললেন হয়েছে হয়েছে, তখন তিনি মাটি ছেড়ে উঠলেন। পরে কত কথা বললেন। সেদিন গিরিশবাবুকে বলতে শুনেছি, আজ যদি না তুমি আসতে ঠাকুর, তাহলে বুঝতুম তুমি এখনো নিন্দাস্তুতিকে সমান জ্ঞান করতে পারোনি। তোমার পরমহংস নামে অধিকার আসেনি। তুমি আমাদের মতোই একজন লোক ভারিয়ে খাও। আজ বুঝেছি তুমি সেই, আর আমায় ফাঁকি দিতে পারবে না। এবার আমি আর তোমায় ছাড়ছি নি। আমার ভার সব তোমার উপরে দিয়ে দিলাম। বলো তুমি আমার ভার নেবে, আমায় উদ্ধার করবে। এই স্মৃতি কথাগুলি শ্রী শ্রী লাট্টু মহারাজের স্মৃতি কথা থেকে উদ্ধৃত। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের জয়। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।